মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। আসন্ন কৌশী অমাবস্যা, ভাদ্র মাসের কৌশী অমাবস্যা 1 সেপ্টেম্বর এবং 2 সেপ্টেম্বর, কৌশী অমাবস্যা 2 সেপ্টেম্বর সোমবার পড়েছে। ভাদ্র মাসের 2024 সালের অমাবস্যা, যেটা সেপ্টেম্বর 2 তারিখ সোমবার, আর 1 সেপ্টেম্বর অর্থাৎ ভাদ্র মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে এই দিন কাল পুরুষের আবির্ভাব তিথি। কাল পুরুষ এমন একটি দেবতা, যে দেবতাকে স্বয়ং মহিষাসুর পর্যন্ত ভয়ভীত পেত, তাকে দানব বলা যায়। কাল পুরুষ কিন্তু মানুষের বাস্তু সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করে। এই যে তারাপীঠ যজ্ঞে বলি আমি বাস্তু দোষ খণ্ডন, এই কাল পুরুষকে আবির্ভূত করে তাকে দিয়ে বাস্তু দোষ খণ্ডন করতে হয় এই মায়াংতন্ত্রে। কারণ বাস্তুদোষ খণ্ডন করতে বাস্তু পুরুষায়ের উদ্দেশ্যে, অর্থাৎ বাস্তু পুরুষায় নমঃ, এই উদ্দেশ্য করে কেউ যদি মন্ত্র উচ্চারণ করে সেটা হয় বৈদিক মন্ত্র। আর কাল পুরুষকে দিয়ে যে প্রয়োগ হয়, সেই প্রয়োগে বাস্তুদোষ 100% খণ্ডন হবেই হবে, অর্থাৎ পুরোপুরি 100% বাস্তুদোষ থেকে নিরাময়। এই কাল পুরুষের আবির্ভাব তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী অর্থাৎ কৌশী অমাবস্যার আগের দিন, আর ভাদ্র মাসে কৌশী অমাবস্যা 2 সেপ্টেম্বর অর্থাৎ 2 দিন ব্যাপী তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ হবে। আমি প্রত্যেকটা মানুষের কাজ ধরে 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 করি। ইন জেনারেল সবাইকে বসিয়ে কাজ করে দিলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টায় মিটে যায়, কিন্তু সেটা আমি করি না। 100 কিলোর ওপর কাঠ পড়ে যজ্ঞে, এই তারাপীঠ যজ্ঞে। একজনও মা তারার কাছ থেকে কেউ খালি হাতে ফেরেন না। অবশ্যই মা তারা ফল দেন বলে সেই ফল আমার কাছ থেকে তাদের প্রাপ্ত হয়। এই যে যজ্ঞের হিট আপনারা সাইড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যজ্ঞের হিট থাকে এত পরিমাণ বেশি যে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা বোঝা মানে এতখানি কষ্টকর হয়, ওখানে বসে থাকাটা। অনেকে দূরে চলে যান যারা আমার যজ্ঞে আসেন। এত শক্তিশালী যজ্ঞ হয়। এই যে আহুতি প্রদান, এই যে সাকল্য দ্বারা আহুতি, এই সাকল্য দ্বারা আহুতির একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা অনুযায়ী বশীকরণের জন্য এক প্রকার সাকল্য, শত্রু দমনের জন্য এক প্রকার সাকল্য, সম্পর্কের উচ্চাটনের জন্য এই যে যজ্ঞের হিট দেখুন। এবং যজ্ঞের যে এটা ভিডিও, এটা যদি স্টিল হতো তাহলে এখানে বুঝতে পারতেন এখানে দেব দেবীর প্রকট হয়, অর্থাৎ বাঘ বাগেশ্বরী, দেবাদিদেব মহাদেব এবং মহামায়া এই যজ্ঞে প্রকট হন। মা তারার রূপ এই যজ্ঞে স্বয়ং দেখা যায়। তো এই 2 দিন ব্যাপী যজ্ঞ হয়। কৌশী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশান এক মহাপীঠস্থানের পরিণত হয়, যেখানে কাজের পরিমাণ অর্থাৎ মানুষের চাওয়া পাওয়া যতখানি হয় তার থেকে বেশি পরিমাণ মানুষ সম্পদ লাভ করে মায়ের থেকে, অর্থাৎ আশীর্বাদ লাভ করে। যে যতখানি কিছু প্রাপ্তির জন্য মা তারার কাছে ওই কৌশী অমাবস্যায় যায়, তার থেকে তাদের বেশি প্রাপ্তি হয়, যার জন্য ওইটুকু জায়গায় কত লক্ষ লোকের ঢল নামে ঠিক এই কৌশী অমাবস্যায় তারাপীঠে। আর ঠিক তার আগের দিন অর্থাৎ কাল পুরুষের আবির্ভাব তিথি, এই কাল পুরুষের আবির্ভাব তিথিতে কাল পুরুষকে বাস্তু পুরুষ, কাল পুরুষকে দিয়ে যজ্ঞ ক্রিয়ায় একই সাথে শয়তানের দেবীকে আহ্বান করা এবং অসুররাজ মহিষাসুরকে আহ্বান করে শত্রু দমন ক্রিয়া। এই শত্রু দমন ক্রিয়া, এই যে প্রক্রিয়া, এর নক্ষত্র এবং যোগ অনুযায়ী 9 বৎসর বাদে এই মঘা নক্ষত্রে পড়ল। কৌশী অমাবস্যা সাধারণত অশ্লেষা নক্ষত্রে এসে থেমে যাচ্ছে, মঘা নক্ষত্রে কিন্তু এই প্রথমবার পড়েছে। সুতরাং মঘা নক্ষত্র দেখতে হবে কেতুর নক্ষত্র। সেই কেতুর নক্ষত্রে যে কোনো রকম তান্ত্রিক ক্রিয়ায় 100% সাফল্য পাওয়া যাবে। মঘা নক্ষত্র অশুভ এক নক্ষত্র, সেই নক্ষত্র জোনে যোগে যদি বিরাজমান যে কোনো সুপ্রিম পাওয়ারকে আকর্ষণ করে তার উপর যদি ক্রিয়া করা যায়, যে কোনো মানুষের পতন ঘটবেই ঘটবে। শত্রু আপনার জীবন থেকে
চিরকালের জন্য নির্মূল হয়ে যাবে। যে কোন রকম শত্রু দমন প্রক্রিয়া এই যোগটায় প্রশস্ত, অতিরিক্ত পরিমাণ প্রশস্ত। এছাড়াও শুভ কাজ তো অতি অবশ্যই রয়েছে। শত্রুর কাজের ভাগ অনেক রকম থাকে। মানুষের জীবনের সমস্যা হয় শত্রুতা থেকে। 1 জ্ঞাতি শত্রুতা, 2 পারিবারিক শত্রুতা, 3 পরিপার্শ্বিক শত্রুতা, 4 পাড়া প্রতিবেশীর শত্রুতা, 5 কর্মস্থানের শত্রুতা, 6 নিজ গৃহের ভেতর শত্রুতা, 7 নিজের আপনজন তাদের সঙ্গে মূলমালিন্যতা অর্থাৎ শত্রুতা তৈরি হয়ে যায়। এই 7 প্রকার শত্রুতাকে শত্রু নাশের ভাগ রয়েছে। ধরুন মা ছেলের মধ্যে ঝগড়া হচ্ছে, বা বাবা ছেলের সাথে বা মেয়ের সাথে, এই ঝগড়াতে একে অপরের সাথে মনোমালিন্যতা তৈরি হচ্ছেই হচ্ছে, তখন সাময়িকভাবে একে অপরের শত্রু নিজেকে মনে করে। কিন্তু এই শত্রুতা আর একটা বহিরাগত কারোর শত্রুতা এক নয়। কারণ সে বা তারা আপনাদের ক্ষতি চাইবে না। কারণ বহিরাগত ব্যক্তি অবশ্যই ক্ষতি চাইবে, কিন্তু নিজের মা বাবার সাথে সন্তানের কেউ কারুরটাই ক্ষতি চাইবে না। না বাবা মা চাইবে, না সন্তানও চাইবে বাবা মার ক্ষতি হোক। তাহলে এক্ষেত্রে একটা বিশেষ ক্রিয়া করে সেই নেগেটিভ এনার্জিটাকে বার করতে হয় বাস্তু থেকে, অর্থাৎ গন্ডগোলটা বাড়ির ভেতরেই হয়। তখন ওই কাল পুরুষকে আবির্ভাব করে সেই ব্যক্তির বাড়ি থেকে সেই নেগেটিভ এনার্জিকে চুষে বার করে নিতে হয়। এইটা হবে হচ্ছে 1 সেপ্টেম্বর, অর্থাৎ কৌশী অমাবস্যার আগের দিন রবিবার। আর 2 সেপ্টেম্বর রবিবার সোমবার যুক্ত মহানিশায়। কৌশী অমাবস্যায় যদি সোমবার যুক্ত মহানিশা হয় তাহলে সেখানে মহামৃত্যুঞ্জয়। প্রথম দিন এই শরীর থেকে অশুভ রোগ ব্যাধি গুলোকে বের করে নেওয়া, দ্বিতীয় দিন মহামৃত্যুঞ্জয়ের ক্রিয়া। সুতরাং শত্রু হচ্ছে আপনার রোগ, সেই রোগটাকে সম্পূর্ণরূপে নির্মূল হবে, সে যে কোনো রোগ হোক না কেন। প্রচুর ডাক্তার দেখিয়েছেন, প্রচুর টেস্ট করেছেন, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। একটু ভালো কাছে ওষুধ থাকলে ওষুধ খেলে একটু ভালো, তারপর আবার জেগে সেই স্থায়ী সমাধান। সেই স্পিরিট, নেগেটিভ স্পিরিট বাড়ি থেকে বার করতে হবে, শরীর থেকে বার করতে হবে, তবেই গিয়ে সমস্যার সমাধান হবে এবং 100% হবে। জ্যোতিষশাস্ত্র মতে যোগ আর দোষ যাই থাকুক না কেন, কিন্তু এই যে স্পিরিট, এই স্পিরিট যদি মানুষকে ক্ষতি করে, কিরম ভাবে ক্ষতি করে? মোবাইল ফোন অ্যাডিক্টেড হয়ে ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছে, এর মোবাইলের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছে। এই আকর্ষণটাকে বের করতে গেলে ওই মোবাইল নামক সেই নেগেটিভ স্পিরিট যে শরীরের মধ্যে রয়েছে, যার যে অনর্গল মোবাইল দেখে, তার থেকে চুষে বার করে নিতে হবে। এই যে প্রসেস, এই যে প্রক্রিয়া, এই যে আমার কাছে প্রচুর এরকম আসে যে আমার মেয়ে সারাদিন মোবাইল দেখে, পরীক্ষা রেজাল্ট খারাপ হয়েছে, আমার ছেলে সারাদিন মোবাইল দেখছে, এরকম প্রচুর কেস, এবং কেসগুলোকে আমি সলভ করেছি। একটাও বলেনি যে সলভ হয়নি, প্রত্যেকে একদম ঠিক আছে। এই নেশাগ্রস্ত হয়ে যাওয়া, মোবাইলের নেশা, যে কোনো রকম সমস্যা হোক না কেন, বাতের ব্যথায় চলতে কষ্ট হয়, ডাক্তারেরা বলেন বাত বেশি বয়সে কষ্টদায়ক, বেদনাদায়ক, তাহলে আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। কিন্তু অতিরিক্ত ওষুধ খাওয়াও খারাপ। তাহলে এমন কিছু গাছের শিকড় আছে, সেই শিকড়টা আপনার যদি কোমরে পরিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু আপনার বাতের ব্যথা দূর হবে, এমনি এমনি নয়। হ্যাঁ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হালকা একটু সামান্য চিনচিনে ব্যথা থাকতে পারে, কিন্তু সেই অসহ্য ব্যথাটা একদম থাকে না। এগুলো চ্যালেঞ্জ দিয়ে আমি সমাধান করি। যে কোনো সময় খুব সমস্যা হচ্ছে, পটির সমস্যা বা হজমের সমস্যা, সবসময় গ্যাস অম্বল হচ্ছে, শরীরে মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে এই গ্যাস অম্বল এতখানি ডিস্টার্ব করছে, যে কোনো কাজে কিন্তু এরা বাধা সৃষ্টি করে, যে কোনো শুভ কাজে। এইগুলোকে বলা হয় এক এক রকম অশুভ, কারোর
কিছু খাবার যদি আপনি কোনো সময় খেয়ে নেন, যাতে মন্ত্রপুত করা আছে, এই রকম খাবার পরই পেটের ভেতর ওষুধ চালান হয়, যার ফলে ডাক্তারেরা বুঝতে পারে না আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, কিছুক্ষণ ভালো থাকছেন, আবার জেগে সেই। সুতরাং এই জায়গাটায় কিন্তু এই ধরনের ওষুধ খাইয়ে কিন্তু শারীরিক সমস্যা তৈরি হয়, এবং এই শারীরিক সমস্যা থেকে 100% নিরাময় কিভাবে না, ওই যে ওষুধ করা রয়েছে ওটাকে তুলে নিয়ে হবে, তাহলেই সমস্যা মুক্ত হয়ে যায়। জয় মা তারা। নমস্কার দাদা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে, আচ্ছা বলুন, কি জানবেন? নিজের বিষয়ে জানবো। জন্ম তারিখ? 9/6/1997। 9/6/1997। সময় ভোর 4:10। জন্মস্থান ব্যারাকপুর? হ্যাঁ, জন্মস্থান ব্যারাকপুর। সাধারণত তাই হবে, ব্যারাকপুর। আচ্ছা, এখানে যেটা বলছি, তোমার যেটা দেখতে পাচ্ছি এখানে, সোমবার জন্মবার তোমার? হ্যাঁ, সোমবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি বাবা, তুমি তো খুব একটু জেদি, কিন্তু মনটা খুব ভালো, তোমার মন খুব পরিষ্কার পবিত্র, কিন্তু প্রচন্ড জেদি তুমি, তাই না? হ্যাঁ, একটু জেদ আছে। আচ্ছা, কথাবার্তা খুব অমায়িক, লোকের সাথে খুব মিষ্ট ভাবে, কেউ যদি তোমাকে গালাগালিও দেয় তুমি কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করো না, কিন্তু মনে মনে রাগটা থেকে যায়, তাই তো? হ্যাঁ, একদম তোমার মনের কথা বললাম তো? হ্যাঁ, একদম মনের কথা। মাথা গরম হয়ে যাচ্ছে, অঙ্গার যোগ রয়েছে একটা পঞ্চম ভাবে, জীবনে উন্নতিতে বাধা সৃষ্টি হবে প্রচুর পরিমাণে। হাজারটা এফোর্ট দেওয়ার পরও ছোট ছোট ভুল তোমাকে লোকের কাছে খারাপ করে দেয়, তাতে উন্নতিতে বাধা সৃষ্টি হয়। হয়তো এটা আমি ঠিক বলছি তো? হ্যাঁ, এখন উন্নতিতে খুবই সমস্যার মধ্যে রয়েছে। তা বাবা, তুমি ব্যারাকপুরে, আর আমি কলকাতার একদম মধ্য কলকাতার স্টুডিওতে, কি করে বলতে পারলাম এত কিছু? হ্যাঁ, কি করে? অনেক জ্যোতিষী তো সৃষ্টিতে প্রোগ্রাম করে, তুমি কি সবার প্রোগ্রাম দেখো না শুধু আমারটাই দেখো না? আজকে প্রথম দিন লাইন ঘুরি ঘুরি পেলে, চ্যানেল ঘুরি ঘুরি। আচ্ছা, বিশেষত কি রয়েছে আমার প্রোগ্রামে? এই যে সাধকদের নিয়ে আমি যে সৃষ্টি টিভিতে প্রোগ্রাম করি, এটা বেশি ভালো না টোটকা টিপস, ভুলভাল টিপস বলে প্রোগ্রামকে নষ্ট করাটা ভালো? আর হাজার মানুষ চেষ্টা করছে, কিন্তু সব টিপস তো লাগে না, মানুষের কর্মফলটা বিদা হয়ে যায়, তাই তো? কোনটা ভালো না, সাধকদের এই যে বাণী, তাদের জীবন কাহিনী তুলে ধরা, এটা ভালো লাগবে? কোনটা ভালো লাগে তোমার? চেম্বারে গিয়ে ওটা ভালো হবে, কারণ বাড়িতে বসে তো কিছু হয় না। হ্যাঁ, এই হচ্ছে কথা। তাহলে শুধু টিভির অনুষ্ঠান দেখলে হবে না, তাহলে যার জন্য একটু চেম্বারে আসতে হবে। যদি তুমি মনে করো, তোমার যেটুকু আমার মনে হচ্ছে তুমি জীবনের সফলতা প্রাপ্তির জন্য, বেটারমেন্ট কাজের জন্য তুমি আমাকে ফোন করেছো, তাই তো? হ্যালো, কি জন্য ফোন করেছো? আমি একটু বললাম না, আপনি বললেন যে উন্নতিতে সমস্যা, এখন একটু প্রচুর উন্নতিতে সমস্যা, আমার ক্যারিয়ারটা একদম ঠিকঠাক নেই। আচ্ছা, তো সেক্ষেত্রে বাবা তুমি নিজেই বললে, কারণ এই সমস্ত বিচার কেন বললাম তোমাকে, যে বিচারের সঠিক মার্গ আমি বলে দেবো, কিন্তু সমস্যা মুক্ত হবে না। কেন? পঞ্চম এবং একাদশ ভাবে রাহু, শনি, মঙ্গল, কেতু একত্রিত ভাবে অবস্থান করছে। পঞ্চম ভাব পীড়িত যদি হয় এবং একাদশ ভাবে যদি পীড়িত হয়ে যায় একত্রিত ভাবে, সাধারণত পঞ্চম ভাব পীড়িত হলে একাদশ ভাব অল্প বিস্তর পীড়িত হয়, কিন্তু একাদশ ভাবস্থ গ্রহ যদি পীড়ন দেয় ভাবটাকে, তাহলে কেরিয়ার তৈরি করতে বিশাল আকারে কষ্ট হবে মানুষের। কারণ একাদশ থেকে আমরা কি দেখি? সাকসেস। আর পঞ্চম কি দেখি? বিকাশ। বিকাশ মানে এগোনোর পথ। সুতরাং দুটো জায়গায় যদি পীড়ন হয়ে যায়, তাহলে কিন্তু জীবনের সমস্যা মুক্ত হবে না। এর জন্য বাবা সঠিক প্রেডিকশন দরকার, প্রেডিকশনের পিন পয়েন্ট। এখানে সমস্যা হচ্ছে মঙ্গল, শনি, রাহু, কেতু, এই চারটে প্ল্যানেটসই বেশি সমস্যা করছে। এর জন্য বাবা একটু চেম্বারে তো যোগাযোগ করতে হবে, সব তো টিভিতে হয় না। নিশ্চয়ই, ব্যারাকপুরে পাবে বুধবার করে, কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, সরাসরি ফোন করার জন্য দেখুন সৃষ্টি টিভির নাম্বার রয়েছে দুটি, বুকিং নাম্বার হচ্ছে 9836955394 এবং 9836396305। আমাকে পাবেন ব্যারাকপুরে বুধবার দিন, হাওড়া ময়দানে শুক্রবার দিন, তারাপীঠে পাবেন অমাবস্যা, বর্ধমানে অমাবস্যার আগের দিন, এবং মেচেদাতে পাবেন আপনারা অমাবস্যার আগের শনিবার। অর্থাৎ অমাবস্যার আগের শনিবার, এবং যেদিন আমার তারাপীঠে যজ্ঞ আছে ঠিক তার আগের দিন আমার বর্ধমান চেম্বার থাকে। সাধারণত অমাবস্যার আগের দিন হয়, কিন্তু এবার বিশেষ কারণে কৌশী অমাবস্যার আগেই হবে। আর বুধবার দিন ব্যারাকপুর, শুক্রবার দিন থাকে হাওড়া ময়দান চেম্বার। আর আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার
কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে। সেখানে মঙ্গল, শনি এবং রবি এই 3 দিন বসি সেই চেম্বারে। মঙ্গল, শনি, রবি আমার নিজ গৃহ মন্দিরে আমি সেখানে বসি। যে কোনো রকম সমস্যার মধ্যে শরীর স্বাস্থ্য সমস্যা, একজন জ্যোতিষী টিভিতে বলছিলেন, আমি শুনছিলাম যে কোনো অ্যাস্ট্রোলজার নাকি শরীর স্বাস্থ্য ঠিক করতে পারেন না। কেন পারেন না? তিনি তার ব্যাখ্যা দিলেন, তার ডাক্তার না, অবশ্যই ডাক্তার নয়। মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা বই আছে, সায়েন্সই আছে। অ্যাস্ট্রোলজি যখন আমাদের পিএইচডি করতে হয় তখন তাতে যে ভাগগুলো রয়েছে পরপর করে, সেই অ্যাস্ট্রোলজি ভাগের মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট আছে। যেমন ডাক্তার হতে গেলে এমবিবিএস পাস করতে হয়। তো এমবিবিএস পাস করতে গেলে তাকে সব রকমই কোর্সে করতে হচ্ছে, গাইনির কোর্স করতে হচ্ছে, মেডিসিন করতে হচ্ছে, সার্জারি করতে হচ্ছে। এইবার এমবিবিএস পাস করার পর সেই ডাক্তারবাবু স্পেশালাইজেশন করেন, তিনি এমডি হবেন কি সার্জন হবেন কি অর্থোপেডিক হবেন, সেটা তার ব্যাপার এবং তার নাম্বারের উপর। আমাদেরটাও ঠিক, আমাদের কোর্সে সমস্ত কিছু রয়েছে, হস্তবিচার রয়েছে, হোরারি রয়েছে, মান্ডেন অ্যাস্ট্রোলজি রয়েছে, তারপর ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি রয়েছে, কেপি অ্যাস্ট্রোলজি রয়েছে, মেডিকেল অ্যাস্ট্রোলজি আছে। মান্ডেন অ্যাস্ট্রোলজি বলতে জাগতিক জ্যোতিষ, পৃথিবীর গ্রহ নক্ষত্র, অ্যাস্ট্রোনমি রয়েছে। এতগুলো সাবজেক্ট রয়েছে। এতগুলো সাবজেক্টের মধ্যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষের ওপর 3-4 রকমের ভাগ রয়েছে। একটা নক্ষত্র দিয়ে গণনা, একটা দশা দিয়ে গণনা, একটা ভাব দিয়ে গণনা। তাহলে এতগুলো কোর্স করার পর তারপর যে কোনো একটা বিষয় স্পেশালাইজেশন করতে হয়, তারপর সেটা থেকে পিএইচডি হয়। এটাও তাই ঠিক। জ্যোতিষ শাস্ত্রে একাধিক শাস্ত্রে রয়েছে, তো একাধিক জিনিস কোর্সে করতে হয়। তো এখানেই মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে একটা সাবজেক্ট আছে। এই মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে দেয় যে কোন গ্রহ কোন ব্যক্তির কোন ধরনের রোগ শরীরের কোন পার্টে হতে পারে, এটা প্রধান। তার সঙ্গে সঙ্গে আনুষাঙ্গিক রোগগুলি। তো প্রধান আর আনুষাঙ্গিক এই দুটোর মধ্যে একটুখানি চেঞ্জেস এসে যাচ্ছে। কিভাবে? এটাই হচ্ছে গ্রহগত মারপ্যাচে। ফর্মুলা সব শেখাচ্ছি না অবশ্যই, যারা ছোট ছোট জ্যোতিষ আছেন এই মেডিকেল অ্যাস্ট্রোলজি থেকে রোগ বিচার করা সম্ভব যে কোন গ্রহটা ডিস্টার্ব করছে, এবং সেই গ্রহের জন্য কি পাথর, আমি পাথর টাথর কাউকে দিই না, সেই রোগটার জন্য আদৌ সেটা পার্মানেন্ট নিরাময় হবে না বাইরে থেকে কেউ ক্ষতি করেছে, এটা বোঝার জন্য। সেটা প্ল্যানেটারি যদি ডিজিজ হয় তাহলে মেডিসিনে কিওর হচ্ছে না তা সত্ত্বেও, তখন আমি সেটা প্ল্যানেটারি সাপোর্ট দিতে হবে, সেই দেবীকে দিতে হবে যে গ্রহের দেবী। যেমন ধরুন জ্যোতিষীরা কি করেন, যারা জ্যোতিষীরা স্টোন দেন, কেতু সমস্যা ক্যাটসাই দেবে, রবি সমস্যা চুনি দেবে। তাহলে আমাদের কি কাজ, আমরা তন্ত্রের লোক, তাদের কাজ কি, আমরা রবি সমস্যার জন্য মাতঙ্গী হোম করব, কেতু সমস্যার জন্য ধূমাবতী হোম করব। আর যদি দেখি যে এটা প্ল্যানেটারি কোনো কারণ নেই, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি, তা অবশ্যই তার যে চালানটা আপনার ওপর করেছে সেই শনি চালান এবং রাহু চালান সেটাকে কাটাতে হবে। আর এই যে মঘা নক্ষত্রে কৌশী অমাবস্যার যোগ, চালান কাটানো, অর্থাৎ কেউ যদি বান মেরে থাকে সেই বান থেকে 100% মুক্ত হয়ে যাবেন চিরজীবনের জন্য। সারা জীবনের শরীর স্বাস্থ্যের সমস্যা হবে না, বা পারিবারিক বা অর্থনৈতিক সমস্যাও থাকবে না। জয় মা তারা। জয় মা তারা। দাদা নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি, ছেলের সম্পর্কে একটু জানবো। টালিগঞ্জ থেকে বলছেন, ছেলের সম্পর্কে যাবেন, কি নাম বলুন ছেলের? অর্পণ সেনগুপ্ত। জন্ম তারিখ বলুন। 27/2/70। টাইম? সকাল 10:43 কলকাতা। প্রশ্ন করুন, কি প্রশ্ন? চাকরি করতো কিন্তু জলগত চাকরিটা চলে গেছে, আর কি নতুন চাকরি পাওয়ার যোগ আছে, করতে পারবে? শুক্রবার জন্মবার। হ্যাঁ। কিসে চাকরি করতো? চাকরি করতো, চাকরিটা জলগত চলে গেছে, আর কি নতুন চাকরি হওয়ার যোগ আছে, করতে পারবে? গত বছর চলে গেছে? হ্যাঁ, জলগত চাকরিটা চলে গেছে। হ্যাঁ, 1 বছর পর একটা যোগ আসছে। আরো 1 বছর পর? 1 বছর পর একটা যোগ আসছে। জয় এই বছরে কোনো যোগ নেই? না, সেরকম তো দেখতে পাচ্ছি না, বিয়োগই দেখতে পাচ্ছি মা। ওর লাইফে শুধু এবার পর পর বিয়োগই চলছে, কারণ কেতুর দশা চলছে, তো কেতুর দশায় শুধু বিয়োগই হয়ে যাবে।
আর গোচরকালীন দশায় চাকরিটা চলে গেছে। এবং এটাই বলছি, ওর লগ্ন সাপেক্ষে গোচরকালীন কেতু পঞ্চমে অবস্থান করছে। যতদিন কেতু ওখানে আছে ততদিন কোনো চান্স নেই। কেতু পঞ্চমের পর কেতু কিন্তু লগ্ন সাপেক্ষে চতুর্থে আসবে, কেতু উল্টো দিক থেকে করে। তখন সমস্যা হবে আপনার সাথে এবং বাড়িতে থাকা নিয়ে। হয়তো দূরের দিকে চাকরি আসতে পারে, আপনার সঙ্গে একটু সমস্যা, মতমিলন তৈরি হবে, বা আপনারও শারীরিক সমস্যা হবে তারপর থেকে। তারপর কেতু আসবে তৃতীয়, ফলে যোগাযোগ বা কানেকশনটা আরো খারাপের জায়গায় যাবে। তো কেতুর দশাতে যখন কেতু ফল দেবে তখন এই সমস্যায় কিন্তু বিয়োগই বেশি, যোগটা কম। তাহলে চাকরি হবে না এই বছর? এই বছর তো নয়, পরের বছর একটা সামান্য সামান্য ছোটখাটো কাজ পেলেও ছেলেকে বলে ঢুকে যেতে, নইলে কিন্তু খুব বড় আশা না করাটাই ভালো। জয় মাতা রানী। আর চাকরি হবেই না? না হবে না কেন, হবে, কিন্তু এই বছরটা নেই। নিশ্চয়ই তো চেষ্টা তো করতে হবে। আর মানে সামনে বছর হলে বড় চাকরি আর হবে না, তাই তো? সেটাই ধরতে পারছি না। কেতুর দশায় খুব একটা ভালো না। এখানে কেতু সংস্কার করলে ঠিক হয়ে যাবে ছেলে। ওর এই 4-5 বছর কিন্তু কেতু ওকে ভোগাবে, কেতু গ্রহটাই ভোগাবে। 27 সাল অবধি আছে। ঠিক আছে, জয় মাতা। তো এইভাবে প্রেডিকশন করতে হবে। এই যে বললাম বাড়িতে বসে জানতে পারবেন, এটাও আমি বলে দিলাম কেতুর সমস্যা। কিন্তু কেতুর কোন জায়গাটা ঠিক করতে হবে। কেতু কত ডিগ্রিতে বসে আছে, সেই কেতুর যে কবচ তৈরিতে হবে, তো কিভাবে তৈরি হবে। সাধারণত আমি রত্ন দিই না, যদি প্রয়োজন হয় তাদের রত্ন দেখি এটা রত্নতে মিটে যাবে, তাহলে সেক্ষেত্রে রত্ন প্রেসক্রাইব করে দিই যে এই রত্ন লাগবে। কেতুর সমস্যার জন্য সবসময় যে ক্যাটসাই হবে তা নয়, আবার রাহুর সমস্যার জন্য যে সবসময় গোমেদ হবে কিন্তু তাও নয়। অবশ্যই এটা একসাথে অনেকগুলো প্ল্যানেটস, অনেকগুলো ভাব যখন পীড়ন দেয়, তখন তার উপর বেস করে যে গ্রহটা সব থেকে বেশি ডিস্টার্ব করছে তার উপর বেসিস করে রত্ন দিতে হয়। এই ক্ষেত্রে যারা খুব ভালো জ্যোতিষী, একটা রত্নের উপর একটা মানুষকে ঠিক করতে পারেন, সেই সব জ্যোতিষীরা একদম পারফেক্ট হন। এবং সেই কারণে যান, যারা আমাকে প্রেসক্রাইব করেন যে আপনি রত্ন বলুন আমি কিনে নেবো, একদম অ্যাস্ট্রোলজি ছক তৈরি করে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই রত্নটা লিখে দিই, এবং তারা বাজার দিয়ে কিনেও ভালো থাকে। একাধিক রত্ন বিক্রি করলে কি হবে, সে বিক্রি করে যাবে আপনাকে, একাধিক জিনিস পরিয়ে দিল, পয়সা নিচ্ছে তো। কিন্তু মানুষের সমস্যা কি মুক্ত হচ্ছে? অর্থ যত পারেন নিয়ম মতো নিতে পারেন, যেটা পারিশ্রমিক ফিস, যে কোনো রকম ফিস, যে কোনো কাজের মূল্য অবশ্যই নিতে হবে, কিন্তু সমস্যা মুক্ত করতে হবে। আর আমি এটাই পণ নিয়েছি যে প্রত্যেকটা মানুষকে আমি উপকার দেব, যার জন্য আমি প্রথমে আগে কাজ করে দিই, প্রত্যেকটা মানুষের কাজ করে দিই, এবং মানুষ উপকার পান। যেটা আমি টিভিতে বলি সেটাই চেম্বারে বলি। এই যে পুতুল দিয়ে কাজ, পুতুল দিয়ে যে কাজটা হলো এই অমাবস্যায়, অর্থাৎ শ্রাবণ মাসের অমাবস্যা বিশেষ কারণে করেছি, এবং কৌশী অমাবস্যায় একাধিক পুতুল দিয়ে কাজ আছে। আমি মোবাইলে শুট করেছি, আমি যদি পারি এই টাইমিংটুকু আপনাদেরকে এই সৃষ্টি টিভির পর্দায় দেখাতে, আমি চেষ্টা করব যাতে সৃষ্টি টিভির পর্দায় এটা দেখাতে পারি আপনাদেরকে আগামী দিন এপিসোডে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।